মাসে ঠিক কত টাকা ইনকাম করলে ভালো থাকা যায় আপনারা কি কেউ জানেন? আমার কিন্তু জানা নেই। আমার কাছে ভালো থাকার থিওরিটা একটু অন্যরকম। আমার মনে হয় যার প্রত্যাশার স্তর যত কম সে ঠিক ততটাই ভালো থাকতে পারে। কিন্তু এটাও ঠিক, প্রত্যাশা ছাড়া আমরা কি কেউ চলতে পারি, বাঁচতে পারি? একটা নতুন সকালই শুরু হয় একটা নতুন প্রত্যাশা দিয়ে। আজকে আমি কি করব, আজকে আমার কি কাজ আছে, আজকে আমি এখান থেকে কি পাবো। আর সত্যি কথা বলতে, পাওয়ার যদি প্রত্যাশা নাই থাকে তাহলে তো এগিয়ে যেতেই পারবো না। এই দুরন্ত পৃথিবীতে এগিয়ে যেতে গেলে তো প্রত্যাশা রাখতেই হবে। তাই প্রত্যাশা রাখা উচিত, কিন্তু অল্প। আর প্রত্যাশা সেখানেই রাখা উচিত যেখানে আমরা যেটার মধ্যে দিয়ে এগিয়ে যেতে পারবো, যেটা আমরা তৈরি করতে পারবো, যেটা আমরা পেরিয়ে যেতে পারবো খুব ভালো মতো। আমি বিভিন্ন রকম কাজ করি, সমস্যা বা কোনো কিছু কিন্তু সেই নিয়ে আমার কোনো অসুবিধা নেই। আমার কোনো কাজকে ছোট বলে মনেই হয় না। হ্যাঁ। আমি খুব বড় মাপের একটা মানুষের মেয়ে, একজন প্রতিষ্ঠিত মানুষের স্ত্রী, এবং আমি তার সত্ত্বেও নিজেকে নিজের মতো করে তুলে ধরেছি। আমার যেটা ভালো লাগে আমি ঠিক সেটাই করি। আমি কারোর জন্য থেমে যাই না, কারণ আমার পরিচয় আমি আমার কাজ দিয়ে, আমার নিজের নাম দিয়ে পেতে চাই। অন্য কারোর নাম দিয়ে আমার পরিচয় আমি পেতে চাই না। আমার পরিচয়টা থাক আমার নাম দিয়েই। তাই আমার কাজগুলোকে আমি কখনো দূরে সরিয়ে বা ছোট মনে করে পেরিয়ে পালিয়ে যাই না। সব সময় সেটাকে আগে রেখে দিই এবং খুব সামলে যত্ন করে সেগুলো করি। আমি যেমন বাইরের কাজও করি, সেরকম ঘরের কাজ থেকেও কিন্তু সরে পালিয়ে যাই না। আমি চেষ্টা করি আমার মতো করে সবাইকে খুশি রাখার, আমার নিজের মানুষগুলোকে খুশি রাখার। আমি মানুষটাই ঠিক এরকম যে আমার প্রিয়জনগুলোকে আমি সবসময় খুশিতে দেখতে চাই, সবসময় আমি ওদেরকে ভালো রাখতে চাই। তার জন্য আমার যতটা করা কর্তব্য, যতটা দরকার তার থেকেও একটু ঊর্ধ্বে গিয়ে করি। আর এর জন্য হয়তো আমি কখনো কখনো কারো কাছে খারাপও হয়ে যাই, আবার সেটা নিয়ে খুব অভিমানও করি, কারণ আমি বড্ড অভিমানী। এই ভালো খারাপ আনন্দ সব কিছু মিলেমিশে আমি আমার জীবনটাকে খুব সুন্দরভাবে উপভোগ করি। আমি বলবো আপনারাও সেইভাবেই উপভোগ করুন, দেখবেন জীবনটা অনেকটা সুন্দর হয়ে গেছে।